আমি শুধু রানীকেই নয়, আমি রাজাকেও মেরে ফেলেছিলাম। খুব যন্ত্রণা দিয়ে মেরেছিলাম ওদের। এত ভয়ঙ্কর মৃত্যু যে আজও বিজয়গড় তা ভেবে কেঁপে ওঠে। এই যে ভদ্রমা, ইনি সেই ভদ্রমা যিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। ওনার আশীর্বাদেই আমি রানী রত্নাপ্রভাকে মেরেছিলাম, আর রাতারাতি আমি বিজয়গড় দখল করে নিয়েছিলাম। তিল তিল করে মেরেছিলাম আমি ওদের। ব্যাস একটাই রাতের ব্যাপার, কিন্তু রাতটা ছিল খুব ভয়ঙ্কর। রত্নাপ্রভার আর্তনাদ আজও শোনা যায়। ওর সঙ্গে একটা কয়েক মাসের মেয়েও ছিল, যাকেও কোনোভাবেই হারাতে চায়নি। সারা রাত সেই মেয়েটা কাঁদছিল নিজের মায়ের মৃত্যুর জন্য, কষ্ট পাচ্ছিল, মৃত্যুর তাণ্ডব হয়েছিল। কিন্তু যখন সকাল হলো, তখন এই বিজয়গড়, এই রাজত্ব, এই সিংহাসন আমার হয়ে গেল, শুধু আমার। কোথায় গেলে ভিতর দল? এক মহিলাকে বেঁধে রেখে সব কেড়ে নিলে? তোমরা দেখছি সবাই কাপুরুষ। কোথায়? সামনে এসো। আচ্ছা, তো পালাচ্ছিস? আমি আসছি। কিন্তু আপনি আজকে আমাকে ওনাদের গল্প কেন বলছেন? আমি তো ওনাদের চিনিও না। আপনি তো আমার সম্বন্ধে জানতে চেয়েছিলেন, আমার পরীক্ষা নিতে চেয়েছিলেন আমি মায়াবিদ্যা জানি কিনা। আমি তো এই রানীর সম্বন্ধে জানিও না। উনি কি করেছিলেন, আপনি কি করেছিলেন। কে কি করেছে আর কে কি করতে চলেছে সেসব আমরা এক্ষুনি জানতে পারবো। এবার প্রাণ আমার নয়, তোদের প্রাণ যাবে। বাঁচতে হলে আমার জিনিস ফেরত দে। নিয়ে যাও, সবকিছু নিয়ে যাও, আমাদের ছেড়ে দাও। নিয়ে যাও, এই নাও তোমার সবকিছু, আমাদের ছেড়ে দাও। ওই ছায়া চলে এসেছে, ওই কাল চলে এসেছে। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে, যে করে হোক চন্দ্রকান্তাকে বাঁচাতে হবে। এই দেখো, তোমার পরীক্ষার সময় হয়ে গেছে। এবার আমি তোমাকে প্রশ্ন করব, একটা ভুল উত্তর তোমার জীবনকে শেষ করে দিতে পারে, এই আমি বলে রাখলাম। দণ্ড, মৃত্যুদণ্ড।
ও আমাকে বিশ্বাস কেন করছে না? ওর মনে হচ্ছে আমি সব মিথ্যে বলছি। ধীর, চন্দ্রকান্তার বিশ্বাস ভেঙেছে। একবার ওর জায়গায় থেকে তুমি ভাবো, পুরো একটা রাত্রি তুমি গয়নার সাথে কাটিয়েছো, আর এর জন্যই তোমাকে চন্দ্রকান্তা ভুল বুঝছে। কেন ভুল বুঝছে? দেখ, আমি আগেও বলেছি, ওই রাতে আমি এতটাই নেশা করেছিলাম আমার কিচ্ছু মনে নেই। আমি ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না। তাহলে আমি কি করে গয়না? তোরা আমার কথা বিশ্বাস করছিস না কেন? আমি কিচ্ছু করিনি ওর সঙ্গে। কি হলো? তোরও আমার কথা বিশ্বাস হচ্ছে না? ধীর, আমি যদি বিশ্বাস করেও নি তাহলে কিছুই যায় আসে না। তুমি আমাকে না বুঝিয়ে চন্দ্রকান্তাকে বোঝাও, ওকে বিশ্বাস করাও। বিশ্বাস ওর ভেঙেছে, আমার নয়। আমার মনে হচ্ছে তোমার গিয়ে চন্দ্রকান্তার সাথে কথা বলা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওর সঙ্গে কথা বলা উচিত আমার। ওকে আমি বোঝাতেই যাচ্ছিলাম, কিন্তু ও হঠাৎ করে চলে গেল, আর আমি ওকে যেতেও দিলাম। মা এলো আর ওকে নিয়ে চলে গেল। চন্দ্রকান্তা চন্দ্রকান্তা মায়ের সঙ্গে গেছে। মা ওকে নিয়ে গেছে। তার মানে বলো চন্দ্রকান্তা, বলো যে তুমি কোন মায়া কুমারীর মেয়ে, সূর্যগড় আর বিজয়গড়ের। আর আমার এমন কোন রহস্য জানো তুমি? বলো চন্দ্রকান্তা, বলো, না হলে আজই তোমার মৃত্যু হবে। যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে মৃত্যু নিশ্চিত, মৃত্যু। বলো চন্দ্রকান্তা, বলো তুমি বিজয়গড়ে আবার কেন ফিরে এলে? সেই মায়াবী অস্ত্রের কাহিনী কি, যেটা তুমি আমাদের বলেছো, নাকি যেটা আমাদের কাছ থেকে লুকিয়েছো? বলো চন্দ্রকান্তা, না হলে আজ তোমার মৃত্যু হবে রাহুর হাতে। দেখ, মিথ্যে কখনো লুকিয়ে রাখা যায় না। উত্তর দাও, সত্যিটা বলো আমায়, না হলে আজ তোমার মৃত্যু হবে এখানে, এই মুহূর্তে। এত ভয়ঙ্কর মৃত্যু হবে, তা দেখে সবাই কেঁপে উঠবে। দেখো চন্দ্রকান্তা, দেখো, তোমার মৃত্যু কিন্তু আগত। সব সত্যিটা বলে দাও চন্দ্রকান্তা। যদি এখনো তুমি সত্যিটা না বলো, তাহলে তোমার এমন মৃত্যু হবে বিজয়গড়ে কেউ জানতেও পারবে না যে চন্দ্রকান্তা নামে এখানে কেউ ছিল। আর এখানে কিন্তু কোনো ভগবানও বাঁচাতে আসবে না। বলো চন্দ্রকান্তা, বলো সত্যিটা কি? वंदे विष्णु, वंदे विष्णु। আমার একটাই সত্যি, আমার একটাই নাম, চন্দ্রকান্তা। সূর্যগড়ের একটা সামান্য জেলের মেয়ে, ভীমা আর রুচির মেয়ে। সমুদ্রের পাড়ে যা জীবন কেটেছে, ঢেউয়ের সাথে খেলা করে, সমুদ্রে সাঁতার কেটে, মাছেদের সাথে খেলা করে, সারাদিন সমুদ্রে নৌকো চালিয়ে। আমি সেই মেয়ে যে সাঁতরে সমুদ্র পার করে দিতে পারে, নিজের শত্রুদেরকে শেষ করে দিতে পারে, যে একবার নিজের লক্ষ্যের দিকে এগোলে পিছন ফিরে আর তাকায় না। একবার যদি কাউকে কথা দেয়, সে কথা রাখে, তা সেটা ছোট মাছ ধরার কথাই হোক বা বড় মাছ ধরার। সমুদ্রে জাল ফেলে মাছ ধরে বড় হয়েছি আমি, চন্দ্রকান্তা আমি। এটাই আমার নাম, এটাই আমার পরিচয়, এটাই আমার অতীত, এটাই হলো সত্যি, আর এটাই বর্তমান। আর সেই মায়ের সত্যি যেটা তুমি করো,
অজান্তে হয়ে যায়। সেটা কি চন্দ্রকান্তা? আমি এক মায়া কুমারী, বড় মায়া কুমারী, সর্বশ্রেষ্ঠ মায়া কুমারী। এই স্বপ্নটাই দেখতাম যে আমি জাদু করছি, কিন্তু কি করব? এক সামান্য জেলের মেয়ে মায়াবিদ্যা কি করে শিখবে? হয়তো এই স্বপ্নটা দেখা ভুল হয়েছিল, যেটা আমার রক্তে চলে এসেছে, তাই হয়তো আমি এসব করে ফেলছি। তবে এসব ছোটখাটো মায়া শক্তি করে আমি খুবই খুশি। তুমি সেই মায়া শক্তি দিয়ে কি করতে চাও? অন্যায়ের প্রতিবাদ, সত্যের জয়, ন্যায়ের জয়। ইরা, এই মেয়েটা সত্যি কথাই বলছে। ও যদি মিথ্যে কথা বলতো তাহলে ও এতক্ষণ বেঁচে থাকতো না। রাহুদেব ওকে মাটির নিচে পুঁতে ফেলতেন। না ভদ্রমা, দেখুন মাটিতেও অর্ধেকটা আটকে আছে। পুরোটা না হলেও মেয়েটা কিছুটা মিথ্যে তো বলছেই। এই মেয়েটা মিথ্যে বলতেই পারে না। এটা রাহুকালের শক্তি। ঠিক যেমন শক্তি আসতে সময় নেয়, তেমনি যেতেও সময় নেয়। আর এটা রাহুকালের শক্তি। আর শক্তিকে কখনো সন্দেহ করতে নেই ইরা। এই মেয়েটা সাধারণ হলেও ওর মায়া শক্তি কিন্তু সাধারণ নয়। ও জানে হয়তো অল্পই, কিন্তু যা জানে সেটাও যথেষ্ট। কিন্তু ইরা, তোর থেকে বেশি নয়। না ভদ্রমা, ও মিথ্যে বলছে। ওই মেয়েটা একটা মায়া কুমারী। দেখুন না রাহুদেব কিভাবে এই মেয়েটাকে আটকে রেখেছেন। আজ এই মেয়েটা মরবেই। চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা, চোখ খোলো। চন্দ্রকান্তা, তাকাও আমার দিকে। চন্দ্রকান্তা, তাকাও। তুমি এখানে কি করছো? তুমি আমায় বলো, ওকে নিয়ে কি করছো এখানে? তুমি কখনো ওকে নিয়ে কোনো মন্দিরে, কখনো কোনো ঘন জঙ্গলে, কখনো পাহাড়ে বা অন্ধকার গুহাতে, তুমি যখন তখন ওকে এইসব জায়গাতে নিয়ে আসছো। কিন্তু কেন মা, কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি ওর জন্য? না মা, দেখো, তুমি চন্দ্রকান্তাকে যতটা কষ্ট দাও ততটা কষ্ট তো তুমিও পাও মা। আর সেটাই আমি সহ্য করতে পারি না। তুমি ওর পরীক্ষা তো নিয়েই চলেছো মা। এই মেয়েটা ভালো মা, তাই আমরা এই মেয়েটাকে মারতে পারি না। যদি ও মরে যায় তাহলে তাতে বিজয়গড়ের সুনাম নষ্ট হবে। এক নির্দোষকে হত্যা করা হবে। মা, ওকে আমাদের বৈদ্যর কাছে নিয়ে যেতে হবে, আর সেটা এখনই। আচ্ছা, আমি বুঝতে পারছি না ওর জ্ঞান কেন ফিরছে না, আর আপনার এই প্রলেপে এতে কাজ হচ্ছে না কেন? কেননা রাজকুমার, ওর আঘাত দেখা যাচ্ছে না, আর যে আঘাত দেখা যায় না তার চিকিৎসা করাও খুব মুশকিল হয়ে পড়ে। তবু আমি চেষ্টা করে দেখব, কারণ মানুষের ভেতরে যে সমস্ত শক্তি যার দ্বারা মানুষ বেঁচে থাকে সেই ভারসাম্য ওনার নষ্ট হয়ে গেছে। দেহের বাইরের আঘাতের থেকে মনের আঘাত বেশি ক্ষতিকর। আর যখনই আমার ওষুধ ওর উপরে ঠিকঠাক কাজ করবে তখনই জ্ঞান ফিরে আসবে।
হয়েছে তোমার পরীক্ষা নেওয়া? শুনলে তো, শরীরের কোনো অংশ কাজ করছে না, ওর অবস্থা খারাপ, ভেতর থেকে ও শেষ হয়ে গেছে, ওর শক্তিও শেষ হয়ে গেছে, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। শুনলে তো, এবার খুশি? ও ভুলে যাবে, বরং আমাদের সবকিছু ভুলিয়ে দেবে ধীর। ও মায়া কুমারী, আর তুমি যে এত বড় বড় কথা বলছো সেটা তুমি নয়, ওর মায়া শক্তি তোমাকে দিয়ে বলাচ্ছে। আজ ওর আসল রূপটা আমরা দেখে ফেলেছি, ও আজ ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে? কবে? কবে, কখন, কিভাবে সেসব ছাড়ো ধীর। সত্যি এটাই যে ও ধরা পড়েছে। জাদু জানে ও, একজন মায়া কুমারী, খুব চালাক আর মিথ্যেবাদীও। ধরা পড়ার সাথে সাথে কত সহজে মেয়েটা বলে দিল যে আমি তো কিছু করিনি, জানি না মাঝে মাঝে আমার কি হয়, অজান্তেই আমার সাথে কি সব অদ্ভুত ঘটনা ঘটে। ধীর আমায় তলোয়ার চালাতে শিখিয়েছে, হয়তো ভুল করে আমাকে মায়ের শক্তিও শিখিয়েছে। এটাই বলেছে মেয়েটা, এই মেয়েটাই বলেছে। আমি যা কিছু করেছি ওর সত্যটা জানার জন্য করেছি, আর আজ ওর আসল রূপটা বেরিয়ে এসেছে। আসল রূপ বেরিয়ে আসেনি, ওর জীবন্ত লাশ এসেছে। তোমার এই পরীক্ষার জন্যই ওর এই অবস্থা। দেখো ওর দিকে একবার তাকিয়ে। মা, ও যদি মরে যেত তাহলে? তাহলে মরে গেলে মরে যেত। ও আমার শত্রু, আমার একটা শত্রু তো কমে যেত। না মা। হ্যাঁ মা, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই তো ধীর, ওকে ছাড়া তো তুমি বাঁচতে পারবে না। খুব ভালো ধীর, মৃত্যুর সঙ্গে লড়াই করছে ও, কিন্তু প্রাণ বেরোচ্ছে তোমার। না মা, আমি তোমার কথা সবসময় চিন্তা করি। মা, এই মেয়েটা তোমার উপরে তুকতাক করেছিল। আজকে যদিও মারা যেত, তাহলে সেই তুকতাকটা কে নষ্ট করত? বলো মা, কি হয়েছে তোমার? কখনো তুমি এটা বলছো যে এই মেয়েটা তোমার জীবন্ত চাই, আবার কখনো নিজেই ওকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। আচ্ছা, তার মানে ওকে তুমি তোমার মায়ের জন্য বাঁচিয়ে রাখতে চাও, যাতে এই মেয়েটা তোমার মাকে একদিন মেরে ফেলে? ঠিক আছে ধীর, একটা কাজ করো, যাও গিয়ে তোমার প্রিয়তমাকে বাঁচাও, যাও। রাজকুমার, চন্দ্রকান্তার জ্ঞান ফিরেছে। চন্দ্রকান্তা, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? ছবে না আমায়। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো। রেগে? রেগে থাকবো কেন? কে তুমি? তুমি আগে সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে? এসব কথা পরে হবে। কি কথা বলবে তুমি? আরে তুমি কে? আমি তোমায় চিনি না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি জানি না তুমি কি বলছো, কিসের কথা, আর আমি তোমার সাথে কথা বলছি কেন? এটা এটা কোথায় আছি আমি? ওনারা কারা? আমি কোথায় আছি এখন? রানীর মতন দেখতে এই মহিলা কে? আর এই গুরুমার মতন দেখতে ইনি কে? এসব এসব কি হচ্ছে? আমি কোথায় আছি? আমি কিছু চিনতে পারছি না। আমি কে মানে? তুমি জানো না আমি কে? তুমি চেনো না আমাকে? তুমি নিজেকে চিনতে পারছো না? তুমি এসব কি বলছো? না, কিছু মনে পড়ছে না আমার। আমি এখানে কি করে এলাম? চন্দ্রকান্তা, আপনি একটু দেখুন না ওর কি হয়েছে। আপনি বলুন না ও কেন সবাইকে চিনতে পারছে না, কিছু তো বলুন। রাজকুমার, আমার মনে হয় উনি খুব বড় মানসিক আঘাত পেয়েছেন।
আর নয়তো ওনার সঙ্গে খুব বড় দুর্ঘটনা ঘটেছে। আর এটাও হতে পারে যে সেটা ভয়ঙ্কর কিছু একটা। আর এই রকম ঘটলে তবেই মানুষ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কেউ তো খারাপ কিছু করেছে ওর সঙ্গে, কিন্তু এবার থেকে সেটা আর হবে না। কারণ এই ধীর এবার থেকে সব সময় চন্দ্রকান্তার সঙ্গে থাকবে। কাউকে আমি ওর কাছে আসতেই দেব না। ইরা, রাজকুমারীর শরীর ঠিক নেই, ওর এখন বিশ্রামের প্রয়োজন। রাজকুমারী? আমি রাজকুমারী? আমি রাজকুমারী নই। আমি কে?